ধলাই উপনির্বাচন নিয়ে রীতিমতো দৌড়ঝাঁপ তুঙ্গে। কে পাবে শাসক দলের টিকিট এখনও সিদ্ধান্ত পাকা হয়নি। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন শিলচর সাংসদ পরিমল বাবুকে দায়িত্ব দিয়েছেন, ধলাই প্রার্থী পরিমল রায় ঠিক করিব, পরিমল রায় ডাক দিয়ে এটাই হবে প্রার্থী নির্বাচন করার। কিন্তু পরিমল বাবু কি বললেন এ ব্যাপারে? ধলাই 3টি মণ্ডল রয়েছে, বিজেপির প্রার্থী নির্ণয় করতে দল। আমি সমর্থন করব তাকে, আর দায়িত্ব থাকবে জেতানোর। দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। ব্যক্তির নাম যদি বলতেই হয় দলকে বলবো। আমার মুখ্যমন্ত্রী মহোদয় তিনিও দলের নেতা, আমার দলের সভাপতি তিনিও নেতা। কাজেই নেতৃত্ব যে কোনো জায়গাতে আমার ভারতীয় জনতা পার্টির আমার বলা মানে আমি নেতা নই, আমি আজকের দিনে ধলাই সমষ্টির একজন ভোটার্স, নির্বাচক। কাজেই এই ক্ষেত্রে আমারও যদি কোনো অভিমত থাকে, যদি দল আমাকে জিজ্ঞেস করে আমি বলবো। নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র আসামকে ভালো করে জানে। দলকে পরিচালনা করার শুধু আসামে নয়, বিভিন্ন জায়গায় তিনি পরিচালনা করেন। দেখছেন আপনারা নির্বাচনে তিনি যান, এগুলো আমার বলার কথা নয়, সমগ্র ভারতবর্ষ দেখছে। এক অভিজ্ঞ বিজ্ঞ এক পণ্ডিত ব্যক্তিত্ব। কাজে এই ক্ষেত্রে তিনি আমাকে মর্যাদা দেওয়ার জন্য হয়তো বলেছেন, কারণ আমি হয়তো ঠিক আছে এখানে দীর্ঘদিন ছিলাম, সেই হিসাবে বলেছেন পরিমলদা বলবে। কিন্তু আমি না বললেও মাননীয় মুখ্যমন্ত্রীর জানা আছে কে হলে ভালো হবে, তিনি যাকেই দেবেন ওনাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব ওনারও আছে। এই কথা নয় যে তিনি ঘরে বসে থাকবেন, আমাদেরকে বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন। ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে সবাই মিলে পরিশ্রম করে আমরা ধলাই থেকে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হবেন ওনাকে আমরা নির্বাচিত করে পাঠাবো। ধলাইয়ের ডিলিমিটেশন টোটাল ভোটার কত আছে আজকের দিনে? ধরুন আমরা কিন্তু পুরানো যে আমাদের এরিয়াতে করছি, কারণ আমি যে বিধায়ক হয়েছিলাম 21-এ, তো ওইটা পুরানো যে আমাদের এরিয়া ছিল, ওইখানে ধরুন 1,50,000-এর মতো ভোট আছে। এবার বেড়েছে, কিন্তু এটা নতুনে তো আমরা যাচ্ছি না, নতুন 26-এ হবে, পুরানো অনুযায়ী হবে। মন্ডল কটা আছে? মন্ডল 3টা আছে। 3টা মন্ডল থেকে এখন পর্যন্ত আপনি কতজন প্রার্থীর নাম পেয়েছেন? এই তো বললাম আমাকে, আমি গতকালও একজন দিয়ে গিয়েছে। আমি তো বললাম আপনাকে, ধরুন প্রায় 16 জনের মতো আছে। অনেক প্রার্থীদের মনে একটা দোয়াশা রয়েছে যে এবার মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্ব আপনার উপর রয়েছে, মেবি আপনি প্রার্থী নির্বাচন করবেন। তো অনেক প্রার্থী আপনাকে বিশেষভাবে, আমাদের দলের কিছু নিয়ম নীতির আধারে চলে, যার জন্যে ইটস এ পার্টি উইথ এ ডিফারেন্স। এই কথাটা আপনিও শুনেছেন, আমরাও বলি, আপনিও বলেন। প্রার্থীদের যে দোয়াশা বা চিন্তাধারা সেটা বিফল। আমাদের দলে এরকম হয় না। আমি যে প্রার্থী হয়েছি এমপি, আমাকে দল জিজ্ঞেস করেছে নাকি, খবর নিয়ে দেখুন। দল বলেছে আপনাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়িয়েছি। কাজেই দল কর্মীদের উপর এটা প্রত্যাশা করে যে সব কর্মী দলকে সামনে রেখে এগিয়ে যাবে। আমি কর্মী দলকে সামনে রেখে এগিয়ে যাব। যাকেই দল প্রার্থিত্ব দেবে, ভারত মাতা কি জয় বলে ওনাকে জিতিয়ে আনার জন্য সবাই একজুটে হয়ে কাজ করবে।